আমি না জানি না কী ব্যাপার, বাট আমি পার্টিকুলারলি কখনো ভালো তো এক্সপেক্ট করি না। মানে যে মানে কখনো কোনো কিছুতে যে ভালো কিছু হবে বা কারোর সাথে কথা বলতে গিয়ে আমার ভালো লাগবে বা কারোর কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো বা কোথাও আমি একটা কিছু ভালো দেখবো, আমি জাস্ট এটা এক্সপেক্টই করি না এখন আর। মানে আমি জানি না, মানে এটা আমার কোনো সমস্যা কি না, নাকি আমি ঠিক আছি আমি জানি না। যারা ভিডিওটা দেখে তারা বলতে হবে। আমি মানে খারাপ ব্যাপার স্যাপারগুলো এত কনসিস্টেন্টলি দেখেছি আর কি, মানে যে মানে ভালো ব্যবহার, মানে মনে আছে সেই যে একটা ছিল না, একটা সিনেমার একটা ডায়লগ ছিল জোকারে, যে ও দুঃখ করে বলেছিল যে একটা ইন্টারভিউতে গিয়ে যে নোবডি সিভিল এনিমোর, ঠিক আছে, নোবডি 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 থিংস হোয়াট উড দ্যাট আদার পার্সন উড থিঙ্ক, হোয়াট উড দ্যাট আদার পার্সন ফিল, নোবডি থিংস অ্যাবাউট ইট এনিমোর। তো এই যে ব্যাপারটা হয়েছে, এটা আমার আমার মানে বেশ মানে ঠিকঠাক লাগে আর কি, এই মানে অ্যানালিসিসটা আর কি, ঠিক আছে। মানে আমি দেখি মানে হ্যাঁ ঠিক আছে, মানে ভালোটা ঠিক এক্সপেক্ট করা যায় না, ভালোটা বেশ সারপ্রাইজিং, বুঝতে পেরেছো তো? মানে এটা একটা ফ্যাক্ট। মানে আমি তো দেখি না, মানে ইনফ্যাক্ট এরকমও হয়েছে, মানে আমি রাস্তাঘাটে এরকম দেখেছি যে কোনো একটা লোক হয়তো অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে আছে রাস্তায় চিৎপাট হয়ে, তো সেইখানে হয়তো লোকজন জড়ো হয়েছে, পিছনের গাড়ি তারা কাছাকাছি এসে তারা ওইখানে হর্ন দেয়, মানে লাইক মানে যে যা হয়েছে হয়েছে, মরেছে মরেছে, লাশ পড়ে গেছে বা হাত পা কেটে উড়ে গেছে, যাই হয়েছে হয়েছে, যা হয়েছে সাইডে নিয়ে গিয়ে করো, আমাদেরকে যেতে দেওয়া, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। মানে মানে কোনো একটা নিজের লোকজনদের কাছ থেকেও যে আমি ভালো ব্যবহার পাবো, ভালো কিছু পাবো বা ভালো কিছু হবে আর কি, সেটাই এখন এক্সপেক্ট করা যায় না। বাইরের মানে স্ট্রেঞ্জার্সদের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করাটা তো মানে আমার মনে হয় বোকামি। আর আমি সবসময় এটাই মোটামুটি আমার চিন্তাভাবনা থাকে যে আমি যদি যখনই কিছুটা হবে সেটা খারাপই হবে, আমি বলদামেই দেখবো, আমি খারাপ জিনিসটাই দেখবো, আমি দুর্ব্যবহারটাই দেখবো, আমি লোকজন মানে খারাপ পরিস্থিতি তৈরি করবে এটাই দেখবো, যারা বোকামি করবে, লোকজন উগ্র ব্যবহার করবে, অসভ্যতা করবে, এটাই আমার কাছে স্বাভাবিক লাগে। আমার মনে হয় যে এটা যদি উল্টোটা হয় আমি অস্বস্তিতে পড়ে যাবো আর কি ব্যাপারটা। সেরকম আমি একটা অস্বস্তিতে না রিসেন্ট টাইমে পড়েছে আর কি, সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো কদিন আগে এরকম হয়েছে, আমাদের পাশের বাড়িতে একটা লোক থাকে আর কি, বুড়ো লোক একটা, ঠিক আছে। এবার সেই বুড়ো লোকটা আমাকে খুব স্নেহ স্নেহ করেন, ঠিক আছে, না ভালোবাসেন, স্নেহ করেন। তো এবং এটা স্বাভাবিক, মানে সে কারণ হচ্ছে কি, মানে আমি ভালো, সেটা একটা কারণ অবভিয়াসলি। আর দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে যে লোকটা ছেলে অনেক দূরে থাকে, ঠিক আছে, ছেলে মেয়ে দুজনেই খুব দূরে থাকে, তো ওনারা এখানে একা থাকেন। তো যাই হোক, তো এটা ব্যাপার, তো ওনার কাছ থেকে অনেক স্নেহ ভালোবাসা পাই আমরা, যাই হোক। কিন্তু দেখো নেবারের কাছ থেকে তো খুব একটা সাংঘাতিক কিছু এক্সপেক্ট করা যায় না, বাট স্টিল মাঝে মধ্যেই কখনো কখনো ওনার বিভিন্ন রকমের কাজ করিতে হয়, কখনো উনি এটা পারলেন না, সেটা মোবাইলে কিছু একটা সমস্যা হলো, টিভি দেখতে কিছু একটা সমস্যা হলো, কোনো একটা কিছু, কোনো গ্যাজেট কিছু আটকে গেল, এইসব তো থাকে, ঠিক আছে। বাট লোকটা বেশ ভালো, আর লোকটা টেকনিক্যালি স্পিকিং লোকটা বেশ ফেমাসও, এককালীন বেশ ফেমাস লোক আর কি লোকটা, ঠিক আছে। তো যাই হোক, তো সেদিন কিন্তু নর্মালি আমি সবার কাছ থেকে, মানে ইনফ্যাক্ট এনার কাছ থেকেও আমি কিন্তু খারাপটাই এক্সপেক্ট করি, যে কিছু একটা জায়গায় ফেসে গেছেন, সেখানে আমাকে বলবেন যে এটা একটু একটু দেখে দাও, বা কোনো একটা অসুবিধা হয়েছে এই এলাকায়, সেটা নিয়ে একটা কিছু হয়েছে, মানে কিছু একটা এরকম, আমি মানে কেউ যদি আমাকে মানে ডাকে, তাহলে আমি কিছু একটা গন্ডগোল পেকে যায় সেটাই আমি এক্সপেক্ট করি, ভালোটা এক্সপেক্ট করি না কিছুতেই, ঠিক আছে। তো সেদিন কলিং বেল টিপেছে, আমি গিয়েছি এরকম একটা এক্সপেকটেশন নিয়ে যে কী আবার কিছুটা হয়েছে শুনি, ঠিক আছে। তখন আমাকে দেখে বলছে, হ্যাঁ দেবাঞ্জন, কালকে দেখলে? আমি বললাম কালকে কী দেখবো? কালকে তুমি সেভটা দেখো নি? সেভ কিসের সেভ? কেন? আমি তো বুঝতেই পারছি না, আমি রিলেটিভ করতে পারছি না উনি কী বলতে চাইছে। কালকে সেভটা দেখো নি? কী সেভ? আরে কালকে যারা কী একটা খেলা ছিল, সেটা হচ্ছে কি তোমার ইউরোর কিছু একটা, টার্কি ভার্সেস প্রবলি সুইজারল্যান্ড, এরকম কিছু একটা, আমি জানি না কার একটা খেলা ছিল, ঠিক আছে না। তো সেইখানে বোধ হয় কোনো একটা গোলকিপার দারুণ একটা সেভ করেছে, সেইটা আমি কেন দেখিনি, সেইটা উনি আমাকে দেখিয়ে ছাড়বেন। তো আমাকে উনি বলে গেলেন যে তুমি এটা দেখো নি, তুমি কী করলে তাহলে সারাদিনে? আমি বলছি না, মানে ফলো করিনি ওই ম্যাচ, তো পুরো বড় গুরুত্বপূর্ণ ম্যাচও ছিল না, তো আমি ফলো করিনি। তা বললাম ওটা এক্ষুনি দেখো, তুমি যদি না দেখো তুমি আমার বাড়িতে এসে দেখো, আমি তোমাকে চালিয়ে দিচ্ছি, তুমি এটা হাইলাইটস তোমাকে দেখতেই হবে, এটা যদি না দেখো তুমি এটা দেখো, দেখে আমাকে খবর দাও। আমি
আমরা ঠিক আছে, উনি হন্তদন্ত এই কথাটা বলে চলে গেলেন। আমি আমি বললাম যে এটা এইটা এটা উনি বললেন, মানে আউট অফ অল দ্য থিংস দ্যাট কুড হ্যাভ বিন সেড অর ডান, উনি আমাকে এটা বললেন যে আমি কেন একটা গোল সেভ হয়েছে সেটা আমি কেন দেখিনি। মানে উনি পরে এসে আরেকবার জিজ্ঞাসা করেছিলেন আর কি। তো আমি তখন বলছিলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি দেখিনি কিন্তু গোলটা। আমি বলছিলাম হ্যাঁ দুর্দান্ত ছিল, এটা না হলে তো একটা বিরাট ব্যাপার হয়ে যেত, এটা দারুণ সেভ করেছে হ্যান ত্যান। ঠিক আছে, যাই হোক উনিও মেনে নিয়েছেন, যাই হোক এটা একটা ব্যাপার আর কি। যাই হোক মানে এইটা আপনি আউট অফ অল দ্য থিংস এটা উনি বললেন, এটা এক নম্বর। ঠিক আছে, রিসেন্ট টাইমে আরেকটা ঘটনাও ঘটেছে, সেটা হচ্ছে যে আমার একটা মানে পরিচিত লোক আছে, মানে উনি আমার একটা কাজ করে দেন আর কি, বুঝতে পেরেছেন? তো আমি ওনার বহু বছরের ক্লায়েন্ট, তো অনেকদিন ধরে চিনি। তো রিসেন্ট টাইমেও উনি একটা মানে একটা কাজের ব্যাপারে হয়েছে, তো উনি আমার কাছে বেশ কিছু টাকা পাবেন। ঠিক আছে, তো কাজ করেছে টাকা পাবেন অবভিয়াসলি। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে টাকাটা, মানে বেশ কিছু টাকা, সেটা অনেক টাকাই, মানে ভালোই টাকা, তো কবে মানে মানে আপনার নাম্বারটা দিন, আমি ওই ইউপিআই করে দেবো, ট্রান্সফার করবো। তো বলছি তোমার তো তারা কিসে আছে? আমি বলছি মানে তারা মানে না, আপনার টাকা আমি আপনাকে দেবো। হ্যাঁ তো দেবে তো, এতে কোনো তারা আছে নাকি? আমার টাকা তো আমি তো আর চাইনি তোমার কাছ থেকে, তোমার যখন দরকার হবে আমি চেয়ে নেবো, তো তোমার কোনো তারা আছে নাকি? আমি বললাম, না মানে তারা নেই। মানে উনি আমাকে এমনভাবে বললেন, আমি আর কিছু বলতে পারলাম, আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তারপরে সপ্তাহখানেক হয়ে গেছে আমি টাকাটা দিইনি। আমার একটা অস্বস্তি হচ্ছে, কি একটা লোক আমার কাছে টাকা পাবে, আমি আবার ফোন করলাম, অন্য ছুতোয় এটা এই প্রশ্ন ওই প্রশ্ন করতে গিয়ে অন্য ছুতোয় আর কি বলে টলে, তারপরে বলছে আমি টাকাটা দেওয়ার কথা, আপনি যদি নাম্বারটা দেন। আপনার নাম্বারটা অ্যাকচুয়ালি আগে যে নাম্বার পাঠিয়েছি সেই নাম্বারটাতে উনি চেঞ্জ করে দিয়েছেন, চেঞ্জ করে অন্যরা নাম্বার নিয়ে আলটিমেটলি চেঞ্জ করে দিয়েছেন, টাকা পাঠাতে পারছেন। তখন আমাকে বললেন কি যে তোমার তো প্রচণ্ড তারা টাকা দেওয়ার, মানে টাকা কি বেশি হয়েছে নাকি, ব্যাপারটা এরকম, মানে আমার যখন টাকার দরকার আমি তোমার কাছে চেয়ে নেবো, তোমার এত তারা কিসে? আমি বললাম না মানে আপনি টাকা পাবেন আমি দিতে পারছি না, মানে কি ব্যাপারটা হচ্ছে আর কি। তো বললাম জানেন যে আপনি যদি নাম্বারটা দেন, বলে উনি আমাকে বললেন কি মানে আপনার কি আগের নাম্বারটাতেই চলছে? আমি এটা যে প্রথমে জিজ্ঞাসা করেছি, তখন বললেন যে না চলছে না। মানে আপনি নাম্বারটা দেন তাহলে, উনি বললেন দেবো না, আমি নাম্বার দেবো না, আমি দেবো না। আপনি দেবেন না? না, আমার যখন টাকার দরকার হবে তখন আমি বলবো, তখন তোমার সুযোগ হলে তুমি দিও, তো দেখা যাবে। এত তারা কিসে? তখন আমি এবার বুঝতেই পারছি না, বলে ফোনটা রেখে দিলাম উপরে। আমি আমি সারপ্রাইজড, আমি বললাম যে মানে আউট অফ অল দ্য থিংস দ্যাট কুড হ্যাপেন, দিস থিংস সামটাইমস হ্যাপেন টু মি। আমি ওকে, মানে যাই হোক বুঝতে পারছি আমি কী বলতে চাইছি। আই হোপ তুমি বুঝতে পারছো। যাই হোক, যেই শুনছি আই ডোন্ট নো, দ্যাটস ইট।